আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা স্পেশাল লাইভে চলে আসলাম এইচএসসি 25 ব্যাচের জন্য। তো ইতিমধ্যেই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে। তো অলরেডি তোমাদের মধ্যে কিন্তু আমরা অ্যাডমিশনের আমেজ লক্ষ্য করছি। তো তোমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইভে কিন্তু অলরেডি বিপুল সংখ্যক স্টুডেন্ট তোমরা জয়েন করে ফেলছো। তো এই যে তোমরা জয়েন করতেছো, কমেন্ট করতেছো, এটাই কিন্তু আসলে প্রমাণ দেয় যে অ্যাডমিশনে তোমাদের আসলে অংশগ্রহণ বা অ্যাডমিশন রিলেটেড তোমাদের বিভিন্ন ধরনের জিজ্ঞাসা আছে। এই জিজ্ঞাসাগুলো জানার জন্যই কিন্তু তোমাদের জন্য আমাদের আজকের লাইভ। তো আজকের লাইভে আমরা তোমাদের জন্য স্পেশাল কিছু ইনফরমেশন দিব। সেটা হচ্ছে, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছিল যে ভাইয়া, আমরা হয়তো কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ মেডিকেল, কেউ ভার্সিটি ক অথবা খ এই ধরনের প্রোগ্রামে এনরোল আসি, অর্থাৎ যার যেটা টার্গেট সেই অনুযায়ী। তো অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া, এইচএসসি পরীক্ষা তো শেষ, তাহলে কত দ্রুত হচ্ছে কি আপনারা অ্যাডমিশন প্রোগ্রামটা শুরু করবেন, বা অ্যাডমিশনের ক্লাস আসলে কবে থেকে শুরু হবে। এটা নিয়ে তোমাদের অনেকেরই কিন্তু জিজ্ঞাসা
আমাদের কথা কি এখন শোনা যাচ্ছে? একটু কমেন্টে জানাও আমাদের। হ্যালো 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 আছে কমেন্ট তো খুবই নাই। আচ্ছা, তো আমাদের কথা কিন্তু অলরেডি আমরা হচ্ছে লাইভে সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে হচ্ছে গিয়ে লাইভ থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিলাম, আমাদের সাউন্ড সিস্টেমে একটু গন্ডগোল দেখা গেছিল। তো আসলে ব্যাপার না, স্টুডেন্টরা আসলে আমাদেরকে সেটা ধরায় দিছে এবং আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে সামান্য ত্রুটি দেখা গেলেও স্টুডেন্টরা কিন্তু এখনও আমাদের সাথে লাইভে আছে। তো ইনশাল্লাহ লাইভে দ্রুত একটু চলে আসো। তো আমরা ভাইয়াদের কাছ থেকে কিন্তু মূল্যবান কথাবার্তা শুনতেছিলাম। তো আমি আবারও একটু কষ্ট করে কাউসার ভাইয়া, রাহাত ভাইয়া, দীপ্র ভাইয়াদের একটু রিকোয়েস্ট করবো যে ওনাদের মূল্যবান কথাগুলো আবার একটু রিপিট করার জন্য, কারণ হচ্ছে মাঝে হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের স্টুডেন্টরা সেই কথাগুলো হয়তো মিস করে গেছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আমি তোমাদের কাউসার ভাই, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা খুব শীঘ্রই তোমাদের সাথে অ্যাডমিশনের জার্নি শুরু করব। তো শুরু করবার আগের মাঝখানের যে সময়টা আমরা কিভাবে কাজে লাগাবো খুব ইফেক্টিভ ভাবে, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা হবে এবং তোমাদের জন্য প্রয়োজনীয় গাইডলাইন এবং তথ্য আমরা শেয়ার করব। আর বাদ বাকি কথা সমস্ত আলোচনা তোমাদের সাথে ইনশাআল্লাহ হবে হচ্ছে ক্লাসরুমে। তো সবাইকে আবারও ওয়েলকাম করছি। আমরা যার যার কোর্স নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু অ্যানাউন্সমেন্ট দিব। এখন আসলে ভাইয়া তো মোটিভেশনাল অনেক কিছুই বলেছেন, আমরা সামনে আরো কথা বলবো ইনশাআল্লাহ। দীপ্ত কন্টিনিউ করো। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা একটু দেখি তোমাদের হচ্ছে কোয়েশ্চেনগুলো কি কি আছে। আচ্ছা, আগে যেটা শুনো নাই সমস্যা নাই, আমরা হচ্ছে যে এখন আবার যখন বলবো আশা করি তোমরা সবকিছু শুনতে পারবা। ওকে, সো আসির, প্রথমে যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি তো ওদের থিওরি পরীক্ষা শেষ হয়ে গেছে আর মোটামুটি দেখা গেছে যে ওই যে কুমিল্লা বোর্ডের ফিজিক্স পরীক্ষা, তারপর সব বোর্ডের কেমিস্ট্রি পরীক্ষা মিলে হয়তো আরো 10-12 দিন আগে শেষ হওয়ার কথা, তার থেকে একটু পরে শেষ হয়েছে। তো এখনো কিন্তু ওদের প্র্যাকটিক্যাল বাকি। কিন্তু সত্যি কথা বলতে এই যে থিওরি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর প্র্যাকটিক্যালও সিরিয়াসলি দেওয়া লাগবে। কিন্তু ওই যে অ্যাডমিশনের যে একটা মানে চাঞ্চল্যকর মুহূর্ত, মানে কি করব, কোন অ্যাডমিশনের প্রিপারেশন নিব, কোথায় ভর্তি হব, ঢাকায় আসবো কি আসবো না, অনলাইনে করবো না অফলাইনে করবো, এইসব কোয়েশ্চেন কিন্তু অলরেডি হচ্ছে যে স্টুডেন্টের মাথায় ঘুরতেছে। এবং আমাদের ব্রাঞ্চগুলোতে হচ্ছে যে প্রচুর ভিড়, দেখা যাচ্ছে যে ওরা রেগুলার আসতেছে বইগুলো কালেক্ট করে নিতে। মানে এখনকার স্টুডেন্টদের মধ্যে এই এনথুজিয়াজমটা এত বেশি। এটা তো আজকে হচ্ছে পরীক্ষা শেষ হয়েছে, এই পরীক্ষা শেষ হওয়ার আগে, কালকে হচ্ছে পরীক্ষা শেষ হচ্ছে, পরীক্ষা শেষ হওয়ার আগে এরপরে দেখা গেছে যে স্টুডেন্টরা মানে বই কালেক্ট করার জন্য একদম অস্থির হয়ে গেছে, অনেকে ভর্তি হয়ে গেছে। আসলে ভাই স্টুডেন্টদের মধ্যে আমরা কমেন্টে অ্যাডমিশন রিলেটেড যেরকম চাঞ্চল্য দেখতে পাচ্ছি, তেমনি আপনাকে দেখেও কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা ব্যাপক চাঞ্চল্য দেখা যাচ্ছে কমেন্ট বক্সে, ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে আসলে দীপ্র ভাইকে ঘিরে। তো এখানে ভাই আমরা আরও কিছু ব্যাপার কিন্তু লক্ষ্য করছি স্টুডেন্টদের মধ্যে, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা কিন্তু ভাই ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি যেটা দেখা যায়, এইবার যেহেতু একটু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একটু এলোমেলো কোয়েশ্চেন বোর্ড পরীক্ষা চলে আসছে, অনেকেরই দেখা যায় কনফিডেন্স একটু এদিক ওদিক হচ্ছে। তো অনেকেই হয়তো চিন্তা করতেছে যে ভাইয়া আমরা যদি শুরু থেকে একটু ভার্সিটির জন্য বা একটু প্যারালাল প্রিপারেশন নিতে পারি সেক্ষেত্রে ভালো হয় কিনা, এইভাবে চিন্তা ভাবনা করতেছে। সেক্ষেত্রে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে কমেন্টে কোয়েশ্চেন করতেছে যে ভাইয়া ভার্সিটির জন্য ফোর্থ সাবজেক্ট হিসেবে বায়োলজি, বাংলা, ইংলিশ কোনটা দাগানো ভালো হবে। এই ক্ষেত্রে যদি ভাইয়া ওদের জন্য মূল্যবান পরামর্শ তো আজকের লাইভে আমাদের থাকবে। হ্যাঁ, অবশ্যই। তো তোমাদের এই যে এই জাতীয় যে কোয়েশ্চেনগুলো বা মাথায় যা যা এই মুহূর্তে ঘুরতেছে সবকিছু কিন্তু আসলে লজিক্যাল। আমরা যখন অ্যাডমিশনের টাইমটা পার করে আসছি, আমাদের সময় এই কোয়েশ্চেনগুলো আসতো, ধরো আমি হচ্ছে আজ থেকে আরো 10 বছর আগে অ্যাডমিশনের টাইম পার করে আসছি, আজকের 4 বছর আগে পার করে আসছো, তাই না? সো যেটা হয়েছে যে জাস্ট প্রত্যেক বছর যেটা হয়, কিছু কোয়েশ্চেন একটু আপডেটেড হয় বা এদিক সেদিক হয়। যেমন আমাদের সময় এই কোয়েশ্চেন ছিল না যে হচ্ছে যে অনলাইনে করবো নাকি অফলাইনে করবো বা এরকম কিছু। এখন হচ্ছে 10 বছর পরে এসে দেখা গেছে যে এটা একটা আপডেটেড কোয়েশ্চেন হয়ে গেছে এরকম। সো বাকিটা যেটা কিছু কমন কোয়েশ্চেন, যে হচ্ছে অ্যাডমিশনের সময় কি কি পড়তে হবে, কিভাবে হবে বা কবে ক্লাস শুরু হবে, ঢাকায় আসবো কি আসবো না, এগুলো যুগ যুগ ধরে চলে আসা কোয়েশ্চেন। তো আমরা আজকে চেষ্টা করবো এরকম কিছু কোয়েশ্চেনের আনসার দিয়ে দেওয়া। আসির, তোমার কি ওই প্র্যাকটিক্যাল নিয়ে কিছু বলার আছে, যে ওরা প্র্যাকটিক্যাল নিয়ে কতটুকু সিরিয়াস থাকবে বা কোনো প্রিপারেশন? এইখানে আসলে আমি একটু হালকা করে বলি যে প্র্যাকটিক্যাল নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার কিছু না, এটা মানে খুবই স্বাভাবিক ঘটনা। তোমরা অলরেডি থিওরি পরীক্ষা দিয়ে আসছো, মানে সাগর পাড়ি দিয়ে আসছো। সো প্র্যাকটিক্যাল পরীক্ষা এখন তোমাদের কাছে অনেকটা দুধ ভাত টাইপের মনে হবে এবং খুব বেশি কড়াকড়ি ইনশাল্লাহ করে না, এবং খুব আরামসে ইজিলি তোমরা কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা পার হয়ে যেতে পারবে। অনেকে ভাই এটাকে আবার পরীক্ষাও বলে না, যে প্র্যাকটিক্যাল সামনে এরকমও বলে। সো বুঝতেই পারছো জিনিসটা কিন্তু অনেকটা লাইট। প্র্যাকটিক্যাল পরীক্ষার পরে কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়ে যাবে এবং আমাদের স্টুডেন্টরা কিন্তু ভাই সচেতন, ওরা কিন্তু এখন বুঝে যে যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা একটা রিল্যাক্স মুডে, ওরা কিন্তু এখন মোটামুটি অ্যাডমিশনের দিকে ওদের দৃষ্টি দিয়ে ফেলছে। তো আমরা কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষার পরপরই তোমাদের যে জার্নিটা শুরু হবে সেটা নিয়ে আমাদের আজকের লাইভের গাইডলাইনটা তোমাদেরকে দিব।
আচ্ছা, সো প্রথমেই চলে আসি একটু বইয়ের ব্যাপারে যদি বলি আসির, এবার তো হচ্ছে আমরা ওদেরকে যে বইগুলো দিচ্ছি অলরেডি তো অনেকেই যেটা বললাম যে ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নিচ্ছে। সো যেমন হচ্ছে যারা মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হবে বা মেডিকেলের প্রিপারেশন নেবে, ডাক্তার হওয়ার স্বপ্ন যাদের, তাদের জন্য যে মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের বইগুলা, তারপর ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তারপর ভার্সিটি ক, বিভিন্ন ইউনিভার্সিটির যে সায়েন্সের ইউনিটগুলো আছে সেটার জন্য ভার্সিটি ক, এছাড়া হচ্ছে ভার্সিটি খ যেটা সেটাও কিন্তু আমাদের আছে। সো যার টার্গেট যেমনই হোক না কেন সবাই কিন্তু এই যে বোর্ড পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যে মুহূর্তটা এখন হচ্ছে তুমি নিজেকে অ্যাডমিশনের জন্য মেন্টালি প্রিপেয়ার করতেছো, বা সত্যি কথা বলতে অ্যাডমিশনের জার্নিটা যত হচ্ছে যে সামনের দিকে যায় মনে হয় যে হচ্ছে একটু কঠিন হয় বা অনেক রকম বাধা বিপত্তি কিন্তু আসে, বাট যে কোনো জার্নি শুরু করার আগে যে এক্সাইটমেন্টটা সেটা কিন্তু অবশ্যই থাকে। ভাই ওই যে কমেন্টে অনেকে জিজ্ঞেস করতেছিল বইগুলা দেখে যে ভর্তি হওয়ার সাথে সাথেই কি এখন বই দেওয়া হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভর্তি হওয়ার সাথে সাথেই হচ্ছে যে যেটা বললাম যে অনেকেই হচ্ছে বইগুলো অলরেডি কালেক্ট করে ফেলছে। স্পেশালি একটা কথা, বইয়ের কথা না বললেই না, যে মাস্টার প্রশ্ন ব্যাংক, হ্যাঁ এটা কিন্তু এবার হচ্ছে আমরা তোমাদের সুবিধার জন্য, আগে যেই বইটা হচ্ছে যে সবগুলো মিলে একটা পোর্শন ছিল, এবার হচ্ছে ওই সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করে ফেলা হয়েছে। যেমন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যদি এক্সাম্পল হিসেবে বলি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা মাস্টার প্রশ্ন ব্যাংক, তারপর হচ্ছে এখানে আমাদের এই যে ভার্সিটি কর ক্ষেত্রে যদি বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা। সো ঠিক একইভাবে হচ্ছে আমাদের ভার্সিটি খ এবং মেডিকেলের জন্য হচ্ছে যে ওই যে প্রত্যেকটা সাবজেক্ট ধরো জিকে, বাংলা, ইংলিশ প্রত্যেকটার জন্য হচ্ছে যে আলাদা আলাদা করে কিন্তু বই করা হয়েছে। সো এতে সুবিধা যেটা হবে, যখন তুমি এই বইটা পড়বা ওইসব বইয়ের মধ্যে পুরাটা কি আছে, থিওরিও আছে যতটুকু দরকার, বেসিক কনসেপ্ট আলোচনা করা আছে, বিগত বছরের প্রশ্নও আছে, পাশাপাশি হচ্ছে তোমার প্র্যাকটিস করার জন্য অনেক অনেক প্রবলেম দেওয়া আছে। তো এতে করে যেটা সুবিধা হবে যে এই বইগুলোর থ্রুতেই তোমার যে ওভারঅল প্রিপারেশনটা সেটা হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামের জন্য, যেমন মেডিকেলের জন্য যেই সহায়ক বইটা আমরা সেটাকে বলি হচ্ছে মেরিট্রিক্স, তারপর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বলি কনসেপ্ট বুক, ভার্সিটি করার জন্য আমরা বলি হচ্ছে প্রিপারেশন বুক। সো এই সবগুলো বইয়ের থ্রুতে তোমার কিন্তু প্রিপারেশনটা খুব ভালো মতো হয়ে যাবে। আর যেটা অ্যাডমিশনের শুরুতে, মানে এখনও তো ক্লাস শুরু হচ্ছে না, ক্লাস শুরুর ডেট আমরা আজকে অ্যানাউন্স করব, কিন্তু ক্লাস শুরুর আগে তুমি যে অ্যাডমিশন ক্যান্ডিডেট বা অ্যাডমিশনের প্রিপারেশন তোমার নিতে হবে, এই ফিলটা পাওয়ার আসলে সবচেয়ে ভালো উপায় কি? ভালো উপায় হচ্ছে বই। যখনই তুমি হচ্ছে বইগুলো কালেক্ট করে ফেলবা, দেখবে নতুন নতুন এতগুলো সুন্দর সুন্দর বই, দেখবে যে তখন মনে হবে যে না ঠিক আছে, আমি হচ্ছে যে এতদিন ছিলাম ইন্টারের স্টুডেন্ট, এখন আমি ইন্টারের স্টুডেন্টও না, আবার হচ্ছে আমি এখন ভার্সিটির স্টুডেন্টও না, দুইটার মাঝামাঝি একটা জায়গা, একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছ। সো এই ট্রানজিশন পিরিয়ড বা এই যে জার্নিটা, এটা হচ্ছে এনজয় করা উচিত। আর এনজয় করার জন্য শুরুতেই হচ্ছে যে এক্সাইটমেন্টটা অন্য, এটা বইয়ের থ্রুতে অনেক ভালোভাবে আসে। সুন্দর সুন্দর নতুন এতগুলো বই যখন আমরা খুলে পড়া শুরু করি। এখানে কিন্তু ভাই অনেকেই কমেন্ট করতেছে যে ওরা ভর্তি হয়ে বই কালেক্ট করে ফেলছে, এবং অনেকেই কিন্তু আমাদের বইগুলো নেড়ে চেড়ে দেখছে। বিশেষ করে পলাশ নামের একজন লিখেছে যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা দেখে ওর মনে হয়েছে এটা অনেকটা গোছানো এবং ইফেক্টিভ, মানে সবকিছুই কিন্তু তোমাদের জন্য ইজি ভাবে উপস্থাপন করা আছে, যেন তোমরা একাডেমিক থেকে অ্যাডমিশনে ভাইয়া যে ট্রানজিশনের কথাটা বললো, এটা যেন তোমাদের জন্য স্মুথ হয়। আমরা যারা এই বইটার সাথে জড়িত সবাই কিন্তু এই চেষ্টাটাই করছি, এবং আমরা গ্যারান্টি দিতে পারি এই বইগুলো কিন্তু তোমার অ্যাডমিশন জার্নিতে একটা গেম চেঞ্জার হতে পারে। আর সত্যি কথা বলতে দিন শেষে রেজাল্ট যাই হোক না কেন, স্বাভাবিক যে অ্যাডমিশন যখন একদম শেষ হয়ে যাবে তখন হয়তো কেউ আমরা মন মতো কিছু একটা পাবো, কেউ হয়তো পাবো না, এটা স্বাভাবিক। কিন্তু যেটা বললাম যে এমন একটা সুন্দর মুহূর্ত, যেটা তুমি এখন যেটা বললাম যে ইন্টারের স্টুডেন্টও না, কলেজের স্টুডেন্টও না, আবার ভার্সিটির স্টুডেন্টও না। সো এই মোমেন্টে নিজেকে এমনভাবে প্রিপেয়ার করা উচিত যাতে সামনে যাই হোক না কেন তোমার যাতে জার্নিটা সুন্দর হয়, নিজের কাছে যাতে নিজে অনেস্ট থাকতে পারো যে না ঠিক আছে, তুমি প্রিপারেশনটা সবচেয়ে ভালোভাবেই নিছো, যতটুকু তোমার পক্ষে এফোর্ট দেওয়া সম্ভব সেভাবেই নিছো। সো আমরা যদি এবার আসি যে এই যে ক্লাস শুরুর পূর্বে আমাদের ক্লাস শুরুর যে ডেটটা সেটা তো আমরা অ্যানাউন্স করব, কিন্তু তার আগ পর্যন্ত এই যে সময়টা আছে, তুমি যদি ভর্তি হয়ে যেয়ে থাকো বা ভর্তি হয়তো আজকে হয়ে গেছো বা কালকে হবে এমন ভাবতেছো, তাহলে তোমার আসলে কি করা উচিত, বা অলরেডি তুমি ভর্তি হওয়ার সাথে সাথে কি পেয়ে যাচ্ছ সেটা যদি একটু বলি। ফার্স্টে আসে হচ্ছে এই যে আর্কাইভ ও মাস্টার ক্লাস দেখা, তারপর আসলে দেখো এই যে মাস্টার প্রশ্ন ব্যাংক দেখা, তারপর দেখো প্রোগ্রাম ভিত্তিক সাবজেক্ট হেক্স ভিডিওগুলো দেখা। হ্যাঁ, সো আসির আমি তোমাকে একটু ফার্স্টে রিকোয়েস্ট করবো, এই সাবজেক্ট হেক্স ভিডিও তো এই যে দেখতেছি তুমি একটা তোমারটা করে ফেলছো, সো এটা আসলে তুমি কি করছো ওদেরকে যদি একটু ধারণা দাও, বা ভিডিওটা কোথায় পাবে, তাহলে হচ্ছে ওরা একটু এখানে একটু অলরেডি তোমাদের জন্য কিন্তু সাবজেক্ট হেক্স রিলেটেড কয়েকটা ভিডিও আমাদের পক্ষ থেকে আপলোড হয়ে গেছে। তো আমি একটা হালকা করেই তোমাদেরকে বলি যে তোমাদের অনেকেরই কোয়েশ্চেন ছিল যে ভাই এখন আমরা কিভাবে কি প্রিপারেশন নিব না নিব, অর্থাৎ কোনো কিছু শুরু করার আগে আমাদের কিন্তু সেটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ পথরেখা জানা দরকার, এবং সেই গাইডলাইন বা পথরেখাটাই কিন্তু আমরা এই সাবজেক্ট হেক্সের মাধ্যমে তোমাদেরকে দিছি। এবং এই সাবজেক্ট হেক্সের একটা স্পেশালিটি হচ্ছে ভাই আমরা এখানে এমন কিছু ইনফরমেশন ওদেরকে দেওয়ার চেষ্টা করছি যেটা সচরাচর সহজে ওরা হয়তো জানতে পারে না, যেটা হয়তো হ্যাঁ ওরা একাডেমিকে একভাবে পড়ে আসছে, অনেকের একটা আইডিয়া থাকে একাডেমিকের পরে যেহেতু অ্যাডমিশনের পড়াশোনা মনে হয় অনেক কঠিন, আকাশ পাতাল অনেক কিছু জানতে হয়, ব্যাপারটা কিন্তু আসলে মোটেও এরকম না। আসলে ওরা যদি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করে তাহলে কিন্তু 3-4 মাসের ভিতরেই যদি অ্যাডমিশন টেস্টটা হয়, তুমি যদি একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করে তাহলে কিন্তু ভাই খুব ইজিলি ওরা ওদের নিজেদের সামর্থ্য অনুযায়ী একটা ভালো জায়গায় চান্স পাওয়ার সামর্থ্য রাখে।
এবং সেটার জন্য আমরা কিন্তু ওদেরকে এখানে সাবজেক্ট হ্যাক্সে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন ট্রিক্স এবং টিপস এবং কিছু সিক্রেটস ওদেরকে বলছি যে কি কি অবলম্বন করলে ওরা আসলে সহজে খুব ইজি ওয়েতে ওদের পুরো জিনিসটা আয়ত্ত করতে পারে। আচ্ছা, সো সহজভাবে বলতে গেলে এটা হচ্ছে অনেকটা গেম প্ল্যানের মতো। সো ধরো অ্যাডমিশন জার্নিটা এটাকে যদি একটা গেমের মতো চিন্তা করো, যে কোনো গেম তুমি হচ্ছে যে যদি খেলতে চাও বা শুরু করতে চাও, ডেফিনেটলি এটা রুলসগুলো তোমার জানা দরকার যে কিভাবে খেলতে হয় বা কি করলে গেমটা ভালো করা যায়। তো ঠিক একইভাবে যে সাবজেক্ট হ্যাক্স নাম থেকে বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে যখন বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বা ধরো বলা হচ্ছে মেডিকেল জিকে বা ধরো বলা হচ্ছে যে ভার্সিটি ম্যাথ, যে কোনো কিছু যখনই কোনো একটা সাবজেক্ট প্লাস হ্যাক্স বলা হচ্ছে, তার মানে ওই যে তোমার এই টার্গেট অনুযায়ী, ধরো তোমার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং হয়, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তাহলে ফিজিক্সটা যে তুমি পড়বা এটার জন্য আসলে কি কি মাথায় রাখা দরকার বা ভাইয়া যেগুলো বলছে ওই ব্যাপারগুলো এখানে উঠে আসছে। ডেফিনেটলি এইচএসসির যেই পড়া সেটাই হচ্ছে যে অ্যাডমিশনে কাজে লাগে, কিন্তু বই বা সিলেবাস এক হলেও দেখা যায় যে কোয়েশ্চেনের প্যাটার্ন বা কোয়েশ্চেন আসার যে প্রবণতা এই জায়গাগুলো হচ্ছে যে পার্থক্য হয়। সো এই জন্য হচ্ছে যে সাবজেক্ট হ্যাক্স আমাদের কিন্তু রেগুলারলি হচ্ছে ভিডিওগুলো আপলোড হচ্ছে, এই যে আমাদের যে ফেসবুক পেজ প্লাস হচ্ছে ইউটিউব যে চ্যানেল, সেখানে হচ্ছে ভিডিওগুলো বেশ কয়েকটা এখন পর্যন্ত আপলোড হয়ে গেছে। সো যার যেই টার্গেট ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি খ যেই টার্গেটই তোমার হোক না কেন, সাবজেক্ট হ্যাক্সের ভিডিওগুলো দেখে আইডিয়া নিতে পারো। ইনফ্যাক্ট অনেকে যদি এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকো যে ভার্সিটি ক নাকি খ, ইঞ্জিনিয়ারিং নাকি ভার্সিটি বা ভার্সিটি নাকি মেডিকেল, আমার মনে হয় সেই দ্বিধাদ্বন্দ্বগুলো ক্লিয়ার করতেও তুমি যদি এই ভিডিওগুলো একটু দেখো, এক একটা মনে কত আধা ঘন্টার মতো, সো 2x এ দেখে নিবা, তোমার 15-20 মিনিটের ভিডিওগুলো দেখা হয়ে যাবে, একটা আইডিয়া পাবা যে ঠিক আছে আমার হয়তো ফিজিক্স একটু উইক কথার কথা, তাহলে আমি ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের ভিডিওটাও দেখলাম, ভার্সিটি ফিজিক্সের ভিডিওটাও দেখলাম, তাহলে একটু আইডিয়া পেলাম যে না ঠিক আছে আমার জন্য আসলে আমার ক্যাপাবিলিটি অনুযায়ী বা আমার বেসিক অনুযায়ী, পারা না পারা অনুযায়ী কোনটা আমার জন্য বেটার হতে পারে এরকম। আচ্ছা, এরপর যদি আসলে বইয়ের কথায় আসি, দেখো বই তো আসলে অনেকগুলা না, এখানে তুমি যখন ভর্তি হবা অনেকগুলোই পেয়ে যাবা, কিন্তু আমরা কি বলছি দেখো ক্লাস শুরুর পূর্বে করণীয়, তুমি তো শুরুতেই প্রথম দিনে হচ্ছে সবগুলো বই দেখে ফেলতে পারবা না। আমরা যেটা রিকমেন্ড করতেছি, এই যে আমরা যদি চিন্তা করি হচ্ছে যে একটা বিল্ডিংয়ের মতো বইগুলা, মাস্টার প্রশ্ন ব্যাংকে আমরা চিন্তা করতে চাচ্ছি এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা একদম সবচেয়ে নিচে, যে ফাউন্ডেশন কি হয়, ফাউন্ডেশন যত মজবুত হবে বিল্ডিং তত স্ট্রং হবে। সো এই যে মাস্টার প্রশ্ন ব্যাংক যেটা বললাম যে এখানে কি আছে, বেসিক কনসেপ্ট আছে, তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে। এই যেটা বললাম যে ধরো এই যে গেম বা স্ট্র্যাটেজির কথা যদি আবার বলি, তুমি হচ্ছে এই ক্রিকেট খেলা বা ফুটবল খেলা যে কোনো কিছু তুমি যদি ভালো করতে চাও, বা ধরো বসে বসে খেলে দাবা, চেস খেলা তুমি যদি ভালো করতে চাও, তোমার কি স্ট্র্যাটেজি এগুলোর জন্য যেমন বিভিন্ন রুলস পড়া লাগবে বা ফলো করা লাগবে, ঠিক তেমনি দেখা লাগবে আগে যারা খেলছে বা যারা খেলে তারা কিভাবে খেলে বা তারা কি করছে এরকম। সো আমরা মনে করি যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো সেটা এখানে এই রোলটা প্লে করে, যে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখো তাহলে না অনেকটা আইডিয়া পাবে যে না ঠিক আছে তোমার গ্যাপ কোন জায়গায় আছে। কারণ অ্যাডমিশনে তো কোয়েশ্চেন বহুত জায়গা থেকে আসতে পারে, হিসাব নেই কোন জায়গা থেকে আসবে, একটা বলে দিলে আরেকটা থেকে আসতেই পারে, কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন হচ্ছে এমন একটা রেফারেন্স যে সেটা তোমাকে প্রপার আইডিয়া দিবে যে না ঠিক আছে তোমার কি পড়া উচিত বা কিভাবে পড়া উচিত। ধরো তুমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ, তুমি ডাক্তার হইতে চাও, তাহলে অবশ্যই কি তোমার মেডিকেলের প্রিভিয়াস ইয়ার সবার আগে দেখা উচিত গত বছর কোয়েশ্চেনটা কি আসছে 24-25 সালে, তারপর দেখো যে ঠিক আছে 23-24 সালে কি আসছে। বা ধরো তুমি যে কোনো একটা চ্যাপ্টার, তুমি ধরো বায়োলজিতে উইক কিন্তু তুমি ডাক্তার হইতে চাও, এরকম ভর্তি হয়ে গেছো মেডিকেল কোর্সে, তো সবার আগে দেখো যে মেডিকেলের বায়োলজি কোয়েশ্চেন কিরকম আসে, সেটা কোথেকে দেখবা, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখবা, দেখে তোমার ওই আইডিয়াটা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বায়োলজিতে যে উইকনেস, এই উইকনেস দিয়ে আসলে মেডিকেলের প্রিপারেশন বা মেডিকেলের কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসছে সেগুলো কতটুকু পারা সম্ভব, সেইটা আইডিয়া করতে পারলে না তুমি নিজের ইয়ারের গুলো পারবে নাকি পারবে না সেই ব্যাপারে একটা ধারণা পাবা। সো এটা হচ্ছে ধারণার জায়গাটা। এখানে ভাই একটু হালকা অ্যাড করি, সেটা হচ্ছে অনেকে বইগুলোর প্রশংসা করতেছে, পাশাপাশি কেউ বলতেছিল যে ভাই আমাদের মাস্টার কোশ্চেন ব্যাংকে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো কেন অ্যাড আছে। দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি বলি, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়তো বা ভার্সিটির ক্ষেত্রে কিন্তু আমাদের মোটামুটি শর্ট সিলেবাস থেকেই কোশ্চেন আসে। সো সেই হিসাবে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির যে মাস্টার কোশ্চেন ব্যাংকগুলো আছে সেখানে কিন্তু শর্ট সিলেবাসগুলোকে প্রাধান্য দেওয়া হয়। মেডিকেলটা আবার যেহেতু মেডিকেলে ফুল সিলেবাসে পরীক্ষা হয়, মেডিকেলটা ফুল সিলেবাসে আছে, চিন্তার কিছু নাই। আর অনেকে হচ্ছে জিজ্ঞেস করতেছিল যে ভাই আপনাদের আর্কাইভ বা মাস্টার ক্লাসের কথা, এইখানে ভাই একটু ছোট করে বলি যে অনেকে সিকোয়েন্সটা নিয়ে ভাই জিজ্ঞেস করতেছিল যে কোনটা আগে দেখবে, আগে কোশ্চেন ব্যাংক দেখবে নাকি মাস্টার ক্লাসটা আগে দেখবে, আপনার কি মতামত ভাই? এখানে আমার মতামতটা এরকম যে শুরুতে যেটা বললাম কালকেই পরীক্ষা শেষ হয়েছে, এখনই মানে এটা ক্লাস শুরুর পূর্বে ডেফিনেটলি আমরা যখন ওদের ওরিয়েন্টেশন করবো সামনে আবার ফর্মালি, ওইখানে আমরা সব সিরিয়াল আরো সুন্দর করে বলে দিব আরো ডিটেলসে। বাট আমার মনে হয় যে এই যে টাইমটা আছে না, এটা একটু নিজের মতো টুইক করে দেখা উচিত যে না কোনটা করতে ভালো লাগতেছে। কারো ওই যে যেটা বললাম নতুন বই পড়তে ভালো লাগে, কারো আবার একটু ভিডিও টিডিও দেখে ক্লাস কোয়ালিটি যাচাই করতে ইচ্ছা করে, দেখি অ্যাডমিশনের ক্লাসগুলো কেমন হয়। আমার মনে হয় যে ফার্স্ট যে স্টেপটা এটা নিজের যেই পছন্দ, এই যে হয় ও ক্লাস দেখলো আমাদের পোর্টালে ঢুকে বা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক দেখলো, কিন্তু যেটা বলতেছে যে অ্যাডমিশন জার্নি শুরু করলে কি হবে সেটা আমরা
ওরিয়েন্টেশনের দিন আমাদের যত রকমের ক্লাস আছে, যত রকমের বই আছে, যত রকমের এক্সাম আছে, সবকিছু কোনটা আগে পড়বা, কোনটা পরে পড়বা, কোনটা কখন কাজে লাগবে সব এক্সপ্লেন করে দিব। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস, যে অনেকে হচ্ছে গিয়ে বলে যে ভাই আমার তো এইচএসসি তে কোনো কিছু কিছু চ্যাপ্টার আমি স্কিপ করে গেছি, তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, আমাদের অ্যাডমিশন মেইন অ্যাডমিশন প্রোগ্রাম শুরুর আগে, সেটা হচ্ছে যেই সব চ্যাপ্টার তুমি স্কিপ করে গেছো, তুমি কিন্তু খুব সহজেই মাস্টার ক্লাসে যাবা এবং সেখান থেকে কিন্তু চ্যাপ্টারগুলো দেখে নিতে পারো। এতে হবে কি, তোমার অনেক বেশি ডিটেলস পড়া লাগতেছে না, মোটামুটি প্রিসাইজলি কিন্তু তুমি অ্যাডমিশনের জন্য বা অ্যাডমিশন শুরু করার আগে যতটুকু তোমার জানা দরকার ছিল ওই চ্যাপ্টার সম্পর্কে তুমি জেনে যেতে পারবা। সো এখানে কিন্তু মাস্টার ক্লাসের অনেক বড় ভূমিকা আছে। এক্স্যাক্টলি, যেটা হচ্ছে যে মাস্টার ক্লাস যেটা, সেটা কাইন্ড অফ বলতে পারো মাস্টার প্রশ্ন ব্যাংকের একটা ডিজিটাল ভার্সন। মাস্টার প্রশ্ন ব্যাংকে কি, এগুলো টাইপ করা আছে, পেজে প্রিন্ট করা আছে। আর মাস্টার ক্লাসে যেটা, এগুলোই হচ্ছে যে ভিডিও আকারে ভাইয়ারা হচ্ছে টপিকগুলো বুঝিয়ে দিয়েছেন, এবং প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেনগুলো, দেখো দুইটার মধ্যে মিল হচ্ছে এই জায়গায়, এই যে মাস্টার কথাটা দেখতেছো না, দুইটার মধ্যে কমন জায়গা হচ্ছে এইটাই, যে মাস্টার প্রশ্ন ব্যাংক আর মাস্টার ক্লাস দুইটাতেই হচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্বের যেই জায়গা, সেটা হচ্ছে আমাদের বিগত প্রশ্ন বা প্রিভিয়াস কোয়েশ্চেন। আবারও বলতেছি, অনেক কিছুই পড়া লাগে অ্যাডমিশনের জন্য, আমরা অনেক কিছু পড়াবো, বাট অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য মূল হাতিয়ার বা সবচেয়ে বেশি ক্রুশিয়াল যেটা, সেটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন। আর এই প্রিভিয়াস কোয়েশ্চেনের জন্য হচ্ছে যে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে মাস্টার প্রশ্ন ব্যাংক আর মাস্টার ক্লাস। আর আর্কাইভ ক্লাসটা কি, এটা হচ্ছে আমরা অনলাইনে যে ম্যারাথন লাইভ ক্লাস নেই। এই যে এখানে একটা কোয়েশ্চেন চলে আসে যারা অলরেডি ভর্তি হয়ে গেছে, ভাইয়া মাস্টার ক্লাস করবো নাকি ম্যারাথন ক্লাস করবো। সো সহজে একটা কথা বলে দিই, তুমি এটা মাথায় রাখবা, এরপর তুমি ডিসিশন নিবা যে কোনটা তোমার জন্য করা লাগবে। মাস্টার ক্লাস যেটা, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন, সেগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট আলোচনা করে ওই কোয়েশ্চেনগুলো হচ্ছে যে যতটুকু সম্ভব সলভ করে দেওয়া হয়েছে। আর ম্যারাথন ক্লাস আমরা যেগুলোকে বলি, এটা হচ্ছে অফলাইনে যে কয়টা ক্লাস হয় তার দ্বিগুণ সংখ্যক ক্লাস হচ্ছে যে অনলাইনে হয়। ধরো অফলাইনে যদি আমাদের 40টা ক্লাস হয়, অনলাইনে ক্লাস হয় হচ্ছে ম্যারাথন প্রত্যেকটা 2 পার্ট করে 80টা, 40 দুগুণে 80টা। এবং এগুলাতে যেটা করা হয়, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সবগুলো টপিকে পড়ানো হয়। সো এতে করে যেটা হয়, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থাকতেও পারে, আবার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ছাড়া অন্য বাইরের কোয়েশ্চেনও থাকতে পারে। সো এটা কাইন্ড অফ মিক্সড হয়। মাস্টার ক্লাস যেমন একদম কোয়েশ্চেন ব্যাংক ডেডিকেটেড বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ডেডিকেটেড, আমাদের যেই আর্কাইভ ক্লাসের কথা বলতেছি বা ম্যারাথন লাইভ ক্লাসের কথা বলতেছি, এইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসুক না আসুক সবকিছু মিলিয়ে হচ্ছে যে অ্যাডমিশনের জন্য একটা কমপ্লিট ক্লাস, যেটা হ্যাঁ A to Z যা লাগে সেটা। সো আর্কাইভ ক্লাস হচ্ছে, তোমরা তো হচ্ছে এইচএসসি 25 ব্যাচ, এই 24 ব্যাচের আমরা যেই ক্লাসগুলো ম্যারাথন নিয়েছিলাম লাইভ, সেটা যে যেই কোর্সে ভর্তি আছো, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি ক, ভার্সিটি খ, যে যেই কোর্সে ভর্তি আছো, সেই কোর্সের আর্কাইভ ক্লাসটা হচ্ছে যে ভর্তি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবে, এবং সেই কোর্সের মাস্টার ক্লাসটা পেয়ে যাবা। সো এটাই বললাম যে তুমি যেটা করতে পারো, ধরো তোমার আসির ভাইয়া যেটা বললো, যে কোনো একটা জায়গায় তোমার উইকনেস আছে, ধরো অর্গানিকে অনেকের উইকনেস থাকে, জৈব যৌগে। সো তোমার যদি জৈব রসায়নে উইকনেস থাকে, তখন তুমি যেটা করতে পারো যে ঠিক আছে, মাস্টার ক্লাসটা করে দেখো আর আর্কাইভ ক্লাসটা করে দেখো, দুইটারই হচ্ছে একটা দুইটা করে লেকচার করে দেখো, দেখবো ওই আইডিয়াটা তুমি পেয়ে যাবা। সো আমরা তো একটা ধারণা দিয়ে দিলাম, বললাম না, এই যে আজকে যারা শুনতেছো ধারণা আমি দিয়ে দিচ্ছি, এবার তুমি যে ক্লাস করে দেখো, তুমি সিদ্ধান্ত নাও যে তোমার জন্য কোনটা বেটার হবে। অনেকে হচ্ছে অনেক বেসিক দরকার হয়, একদম কিছুই জানে না বা পারে না, এরকম একটা অবস্থা থাকে, এইচএসসির বেসিক খুবই উইক থাকে, তার হয়তো মাস্টার ক্লাস থেকে শুরু করলে ভালো, কারণ তখন ওইখানে সবকিছু ধরে ধরে বুঝে বুঝে অনেক বেসিক থেকে শুরু করা হয়েছে। আবার অনেকে এরকম যে না ঠিক আছে, মোটামুটি এইচএসসি লেভেলে একটা পারি, এখন অ্যাডমিশন লেভেলের জিনিস দেখা দরকার, বা এইচএসসি আর অ্যাডমিশন দুটো মিলে এরকম একটু দেখা দরকার। সো ওই জিনিসটা হচ্ছে আমাদের ম্যারাথন লাইভ ক্লাস আর আর্কাইভ ক্লাস। এই ক্লাসগুলো কোথায় পাবো? আমাদের যে তোমাদের যে পোর্টাল আছে, সেই পোর্টালেই তোমরা পেয়ে যাবা। এখানে আমরা চলে আসতেছি যে এটা কোথায় পাবা। তুমি হচ্ছে যে online.udbas-unmesh.com এ চলে যাবা, এরপর হচ্ছে এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার চাবে। তুমি ভর্তি হওয়ার সময় যে মানি রিসিপ্টটা দেওয়া হয়েছে বা তোমার মোবাইল নাম্বারে যে এসএমএস গিয়েছে, সেখানে দেখবা যে 7 ডিজিটের একটা রেজিস্ট্রেশন নাম্বার গিয়েছে উদ্ভাস উন্মেষের। সো তুমি সেটা এখানে দিবা, নেক্সটে যাবা, তারপর যদি প্রথমবার আসো পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে, আর যদি পুরাতন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা। যদি কোনো হেল্পের প্রয়োজন হয় বা লগ ইন করতে না পারো, বাম পাশে দেখবা যে পোর্টালে একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে, এটা দেখলেই হবে, তুমি বাকিটা পেরে যাবা। এখন হচ্ছে তোমরা মেইল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক অনেক সোশ্যাল মিডিয়া চালাও, ওই তুলনায় হচ্ছে এখানে লগ ইন করা তো অনেক সহজ। সো তুমি হচ্ছে যে কোনোভাবেই আসো না কেন, মোবাইলের থ্রুতে হোক, ল্যাপটপ হোক, ট্যাবলেট হোক, তুমি হচ্ছে যে লগ ইন করতে পারবে। এই যে দেখো এখানেই সব কিছু, লাইভ ক্লাসগুলো এখানে হবে, এক্সামগুলো এখানে দিতে পারবা, প্র্যাকটিস এক্সাম, সলভ শিট, কিউএনএ, তারপর কোর্স অ্যান্ড কন্টেন্টে হচ্ছে ওই যে আর্কাইভ ক্লাস, মাস্টার ক্লাস সব সাজানো থাকে, সব কিছু তুমি পেয়ে যাবা। তারপর আমাদের ফেসবুকে যে প্রাইভেট ডিসকাশন গ্রুপ আছে, সেটাও তুমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবা। আর যারা হচ্ছে যে মোবাইলের থ্রুতে ইউজ করতে চাও, তাদের জন্য কিন্তু এই যে আমাদের যেই উদ্ভাস উন্মেষের অফিসিয়াল অ্যাপটা, সেটা আছে। এই যে দেখো, প্লে স্টোরে যে সার্চ দিলে উদ্ভাস উন্মেষ অ্যাপ ব্র্যাকেটে অফিসিয়াল লেখা, এই যে অ্যাপটা, সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল অ্যাপ।
সো তুমি হচ্ছে যে প্লে স্টোর থেকে বা যারা হচ্ছে যে অ্যাপেল ইউজার আছো তার হচ্ছে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবা। সো যেটা বললাম তোমার যেটা সুবিধা, তুমি যদি হচ্ছে যে পিসি বা ডেস্কটপ ইউজার হও, ল্যাপটপ ইউজ করো, তখন তুমি হচ্ছে যে পোর্টাল থেকে দেখতে পারো। আর যদি হচ্ছে যে মোবাইল ইউজার হও তখন তুমি হচ্ছে এই যে অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। সো মোবাইলে অ্যাপ ডাউনলোড করলে সুবিধা যেটা হবে যে তুমি হচ্ছে যে যেই নোটিফিকেশনগুলো আছে সেগুলো হচ্ছে যে পেয়ে যাবা। পাশাপাশি হচ্ছে এখানে সব কিছু ওই যে আমাদের একটা ফিচার আছে বাসায় বসে হচ্ছে ওএমআর স্ক্যান করা যায়। সো তোমাদের জন্য আমরা অ্যাডমিশনের লাস্টের দিকে এই সুবিধাটা দিয়ে দিব। সো তখন তোমরা সেটা হচ্ছে যে অ্যাক্সেস করতে পারবা। সো আমার মনে হয় অ্যাপ ডাউনলোড করে রাখাটা বেটার। তুমি হচ্ছে যে অ্যাপ ডাউনলোড করে রাখো, যদি আমরা যেমন ওই যে মোবাইলে হচ্ছে যে ফেসবুক বা মেসেঞ্জার ডাউনলোড করে রাখার কারণে সারাদিন হচ্ছে যে বারবার ঢোকা হয় বা চেক করা হয়, অ্যাটলিস্ট এটা যেহেতু কাজের অ্যাপ, তোমার অ্যাডমিশনের সঙ্গী হিসেবে থাকবে, সাথী হিসেবে থাকবে, তুমি এটাও যদি মোবাইলে ডাউনলোড করে রাখো দেখবা বিভিন্ন সময় ওই যে বারবার ওয়েবসাইটে যে লগ ইন করার থেকে অ্যাপ থাকলে ডিরেক্ট হচ্ছে বারবার অনেকে ভাই কমেন্ট করতেছে যে অ্যাপ খুলে ফেলছে, তো এটা মাশাআল্লাহ বেশ ভালো। আর কেউ কেউ জিজ্ঞেস করতেছিল ভাই আজকেই কি অনলাইন অফলাইন ক্লাসের রুটিন বা আমাদের হচ্ছে কবে শুরু হবে সেটা ঘোষণা করা? উত্তর হচ্ছে হ্যাঁ। আর মাঝে দু একজন কোশ্চেন করছিল যে ভাইয়া আমাদের সেন্ট্রাল টিচার প্রায় কি সারা দেশে ঘুরে ঘুরে ক্লাস নেবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, আমাদের সেন্ট্রাল টিচার প্যানেলই কিন্তু সারা দেশে ঘুরে ঘুরে তোমাদের জন্য ক্লাস নিবে। আচ্ছা, আর এমনিতে আমরা ভাই প্রচুর ভার্সিটি ক্ষয় স্টুডেন্টও এখানে আনাগোনা দেখতে পাচ্ছি, তো এটা কিন্তু ভাই আমাদের জন্য বেশ ভালো। আগে আমরা দেখতাম যে সায়েন্সের স্টুডেন্টরাই আমাদের মোটামুটি আমাদের সাথে থাকতো, বাট ইদানিং বা গত বছরগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের স্টুডেন্ট অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স সবাই কিন্তু আমাদের সাথে একসাথে স্বতঃস্ফূর্তভাবে আমাদের লাইভগুলোতে পার্টিসিপেট করছে ভাইয়া। আচ্ছা, সো এখানে আমরা এই যে যেটা বললাম যে অ্যাপে যদি তুমি আসো বা এই যে পোর্টালে যদি আসো, এখানে দেখবেন যে নিচের দিকে ডিসকাশন গ্রুপ আছে। সো যার যে কোর্সের ডিসকাশন গ্রুপ সেটা তুমি হচ্ছে যে ওইখানে ক্লিক করলেই পেয়ে যাবা, বা তোমাদের কাছে হচ্ছে এসএমএসও চলে গিয়েছে। এখানে একটা ব্যাপার নিয়ে টেনশন করার কোনো কারণ নেই যে অনেকে বলতেছিল যে ভাই আমি অনেক আগে হচ্ছে যে রিকোয়েস্ট দিছি কিন্তু এখনো পেন্ডিং, অ্যাপ্রুভ করা হয় নাই। এটা হচ্ছে তোমাদের যারা যারা শুধুমাত্র আমাদের স্টুডেন্ট, যে যেই কোর্সে ভর্তি, তাও আবার শুধুমাত্র তার সেই কোর্সের গ্রুপের অ্যাক্সেস আছে। যেমন ধরো আসিফ ভাইয়া যদি ভার্সিটি খ কোর্সে ভর্তি হয় তাহলে শুধুমাত্র ভার্সিটি খয়ের যেই প্রাইভেট গ্রুপটা সেটার অ্যাক্সেস পাবে। আমি যদি মেডিকেলের কোর্সে ভর্তি হয় আমি শুধু মেডিকেলের কোর্সের অ্যাক্সেস পাবো। সো এই জন্য এই যে যেই প্রাইভেট গ্রুপটা সেটা হচ্ছে যে সবার রেজিস্ট্রেশন নাম্বার চেক করে হচ্ছে অ্যাপ্রুভ করা হয়, তো তাই হয়তো কারো কারোটা একটু সময় লাগছে। সো টেনশনের কিছু নাই, যারা হচ্ছে আগে থেকে রিকোয়েস্ট দিয়ে রাখছো এটা তোমার যেই রিকোয়েস্টটা পেন্ডিং আছে হয়তো সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সো এটা নিয়ে অনেকে মেসেজ দিচ্ছিল যে ভাইয়া আমার অমুক অমুক দিছি, আমি আইডি দিছি কিন্তু এখন অ্যাপ্রুভ করে না, রোল দিয়ে দেখা যায় যে বলতেছে ভাই একটু অ্যাপ্রুভ করে দেন বা গ্রুপে। এটা আসলে আমাদের অনলাইন দিতে আমরা করি না ম্যানুয়ালি। সো এটা হচ্ছে যে তোমরা একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সবাইটাই অ্যাপ্রুভ করা হচ্ছে। প্রচুর স্টুডেন্ট, তুমি যখন হচ্ছে যে এই গ্রুপগুলোতে আসবা দেখবা যে হচ্ছে যে আস্তে আস্তে সংখ্যা বাড়তে বাড়তে কত স্টুডেন্ট এই প্রাইভেট গ্রুপগুলোতে থাকে। আবার অনেকেই কিন্তু ভাইয়া দেখা যায় যে ওইভাবে অনলাইনে অ্যাক্টিভ বা ফেসবুক টেসবুক চালায় না, দেখা হচ্ছে প্রাইভেট গ্রুপে ওইভাবে থাকেও না, তবুও কিন্তু দেখা যায় এত স্টুডেন্ট হয়ে যায় যে আমরা আসলে অ্যাড দিতে দিতে অনেকখানি সময় চলে যায়। তো আমরা একটু তোমাদেরকে বলবো হালকা একটু ধৈর্য ধরার জন্য, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমি এখন হচ্ছে আমাদের এই যে মাইগ্রেশনের যে ব্যাপারটা, যেহেতু উদ্ভাস থেকে উন্মেষ, তারপর আমরা তো মেডিকেল বা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি সবগুলো অপশনই আছে। সো আমি এখন হচ্ছে কাউসার ভাই আর হচ্ছে রাহাতকে একটু রিকোয়েস্ট করব এই যে আমাদের সবগুলো কোর্সের ব্যাপারে ওভারঅল একটু বলার জন্য, বা স্পেশালি ওই জায়গাটা নিয়ে বলার জন্য যে স্টুডেন্টদের তো একটা কনফিউশন থাকে রেজাল্টের কারণে যে হচ্ছে আমি কোথায় ভর্তি হব বা এখন ভর্তি হলে পরে কি চেঞ্জ করা যাবে নাকি। সো এই ব্যাপারটা নিয়ে একটু রিকোয়েস্ট করবো রাহাতকে আর কাউসার ভাইকে বলার জন্য। ধন্যবাদ। আমি একটু কাউসার ভাইকেও ডেকে নিচ্ছি, ভাইয়া একটু আসবেন। আর আমাদের আসলে প্রোগ্রাম মাইগ্রেশনের ব্যাপারটা এটা হলো উদ্ভাসনময় শিক্ষা পরিবারের একটা এক্সক্লুসিভ ফিচার। তো আমরা জানি যে আমাদের ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ভার্সিটি সব ধরনের প্রোগ্রামই কিন্তু আছে। মানে তোমাদের অনেকের একটা কনফিউশন থাকে যে আমার পরীক্ষাটা হয়তো বা একটু মন মতো হয় নাই, আমি কি ইঞ্জিনিয়ারিংয়ের মার্কস উঠাইতে পারবো কিনা, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। আবার অনেকে এরকম চিন্তা করতে পারো যে না আমি মেডিকেলে পড়তে চাই কিন্তু আমার জিপিএটা কেমন আসবে আমি এখনো পর্যন্ত নিশ্চিত না। তো যারা এ ধরনের কনফিউশনগুলোতে আছো তাদেরকে বলবো তুমি যেই কোর্সটাতে ভর্তি হতে চাও বা তুমি যেই সাবজেক্ট রিলেটেড পড়াশোনা করতে চাও তুমি ওই কোর্সে নিশ্চিন্তে ভর্তি হয়ে যাও। আর তুমি পড়াশোনা শুরু করলেই তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে আসলে আমি কি এই জায়গাটাতে অ্যাডাপ্ট করতে পারবো কি পারবো না। তো তারপরে কিন্তু আমাদের এই প্রোগ্রাম মাইগ্রেশনের ব্যাপারটা তো আছেই। তো যে কোনো সময় আমরা যদি এটা বলে থাকি যে প্রথম 3 সপ্তাহ কোর্স শুরু করার পর প্রথম 3 সপ্তাহের মধ্যে কিন্তু মানে একটা কোর্স থেকে আরেকটা কোর্সে মাইগ্রেশন করা যায়। যেমন ইঞ্জিনিয়ারিং থেকে যদি কেউ চায় ভার্সিটি কতে মাইগ্রেট করতে পারবে, আবার যদি কেউ চায় যে মেডিকেল থেকে ভার্সিটি কতে মাইগ্রেট করতে পারবে, অথবা ভার্সিটি কতে কিন্তু মাইগ্রেট করতে পারবে। ভাইয়া যদি এখানে কিছু অ্যাড করেন। হ্যাঁ, প্রোগ্রাম মাইগ্রেশন যেটা, এবং তার সাথে অনেকে আবার প্রশ্ন করেছে আমাকে ব্যক্তিগতভাবে, আমরা প্রচুর প্রশ্ন পাই যে ভালো ব্রাঞ্চ যদি আমরা চেঞ্জ করি তাই না আমাদের কোনো ফি লাগবে কিনা। না,
তুমি মাইগ্রেশন যেমন করতে পারবা, আবার ব্রাঞ্চ যদি তুমি চেঞ্জ করো, ধরো তুমি পঞ্চগড়ে ভর্তি হয়েছো, রংপুরে এসে ক্লাস করতে চাও, অথবা তুমি রংপুরে ভর্তি হয়েছিলে তুমি আবার পঞ্চগড় চলে যেতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে কোনো ফি দিতে হবে না, তুমি জাস্ট অফিসে বললে সেভাবে তুমি এটাকে চেঞ্জ করে নিতে পারবা। আর তোমরা যারা যার যার ব্রাঞ্চে ভর্তি হয়েছো, তোমরা ইতিমধ্যে অনেকেই বই নিয়ে নিয়েছো যার যার ব্রাঞ্চ থেকে। আমরা আসলে বই ডিস্ট্রিবিউশন তো অনেক আগেই শুরু হয়েছিল, অনেকে হয়তো বা পরীক্ষার জন্য বই নিতে পারোনি। এখন কিন্তু তোমরা যার যার নিজেদের ব্রাঞ্চ, ধরো তুমি যেই ব্রাঞ্চে ভর্তি হয়েছো, তুমি ধরো ময়মনসিংহ ব্রাঞ্চে ভর্তি হয়েছো, বা তুমি ঢাকার কোনো ব্রাঞ্চে ভর্তি হয়েছো, বা চিটাগাং ব্রাঞ্চে ভর্তি হয়েছো, তোমাদের যার যার ব্রাঞ্চ থেকে কিন্তু এখন যার যার কোর্স অনুযায়ী বইগুলোকে কালেক্ট করে নিতে পারবে। ভাইয়ারা অলরেডি বলছেন তোমাদেরকে বইগুলো সম্পর্কে, এবং তোমরাও অনেক ভালো ভালো ফিডব্যাক দিয়েছো। এই যে সময়টা আছে প্র্যাকটিক্যালের সময়টা, এই সময়টাকে তোমরা এই বইগুলো দেখার ক্ষেত্রে কিন্তু মানে সময়টাকে ইউটিলাইজ করতে পারো আর কি। তো আরেকটা জিনিস ভাই, ওদের কোশ্চেন থাকে যে বিকল্প অপশন, তো এই বিকল্প অপশন নিয়ে যদি একটু বলেন। বিকল্প অপশন হচ্ছে, ধরো এই সময়টা তো অত্যন্ত কঠিন, তোমার সামনের যে সময়টা, তো তোমার অ্যাম্বিশন থাকবে একরকম, পরে দেখবে অনেক সময় বাস্তবতা হয়ে গেছে আরেক রকম, জি, তাই না? এমনটা তোমার হবে। তো তোমার অ্যাম্বিশনের সাথে যখন বাস্তবতা ম্যাচ করবে না, ধরো তুমি নিজেকে মেন্টালি তুমি সাজাইছো যে তুমি মেডিকেলে যাচ্ছ, তো পরবর্তীতে দেখলা যে না, আমি যদি মেডিকেলে কন্টিনিউ করি হয়তো আমাকে দিয়ে হবে না, অথবা রেজাল্ট যখন হয়ে যায় ওই সময় দেখা গেছে জিপিএর একটা ব্যাপার থাকে, তো নানান কারণ অনেক সময় তোমার একটু বিকল্প অপশন নিয়ে কাজ করা লাগে। তো এই জন্য আমরা আগে থেকে বলি, কেউ যদি মেডিকেল প্রিপারেশনের সাথে ভার্সিটি ম্যাথ করে ফেলে তাহলে তার ভার্সিটি প্রিপারেশনটা হয়ে যায়। আবার কেউ যদি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে বায়োলজিটা করে ফেলে তাইলেও তার ভার্সিটি প্রিপারেশনটা কমপ্লিট থাকে। আবার কেউ যদি ভার্সিটি কর সাথে স্পেশাল খটা করে ফেলে, দেখো তুমি ভার্সিটি কতে তুমি ইংরেজি পড়তেছো, ওখানে তোমার বাংলার আমরা ফ্রিতে ম্যারাথন ক্লাসগুলো তোমাকে দিয়ে দেবো, আর এখানে আসে তোমার পাশাপাশি জিকে ক্লাস যেটা আছে সেটা তুমি পেয়ে যাচ্ছ। তা আবার অনেক ক্ষেত্রে আমি বলবো মেডিকেলের সাথে অনেকে স্পেশাল খ গত বছর করছে আমি দেখছি, কারণ মেডিকেলে তুমি যা পড়তেছো খেয়াল করে দেখো, জিকে পড়তেছো, ইংরেজি পড়তেছো, এখানে এসে স্পেশাল খতে করতে হবে তোমার খালি ইয়েটা, বাংলাটা অতিরিক্ত। তো যার যেভাবে বাস্তবতার সাথে ম্যাচ করে বিকল্প অপশন নেওয়ার সুযোগ থাকে তুমি সেটা নিবা, কারণ কম্পিটিশনটা এমনভাবে হয় একটা সময় গিয়ে তুমি দেখবা যে তোমার যদি একটা বিকল্প হাতে থাকে তাহলে তোমার সার্ভাইভ করা সেখানে কঠিন হবে, আর কি বলে সহজ হয়ে যাবে। এই জন্য নিজেকে আগে থেকে যদি একটু আগায় রাখতে চাও, একটা বিকল্প হাতে রাখতে, একটা বিকল্প মানে কিন্তু আরেকটা ফুল প্রোগ্রাম না, তুমি তোমার মূল যে মাদার কোর্স বা প্রোগ্রাম আছে সেখানে তুমি সব পড়ে ফেলতেছো, একটু সামান্য জিনিস অতিরিক্ত অ্যাড করে যদি নিতে পারো তাহলে তোমার দুইটা প্রিপারেশন প্যারালাল হয়ে যাবে, তাহলে তোমার পরবর্তী কাজটা সহজ হবে। এখানে আরেকটা ব্যাপার বলা প্রয়োজন যে আমাদের বিকল্প অপশন যেগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল এবং ফিজিবল। অনেকে চিন্তা করতে পারে যে মেডিকেলের বিকল্প কিন্তু ইঞ্জিনিয়ারিং না, আবার ইঞ্জিনিয়ারিং এর বিকল্প কিন্তু মানে মেডিকেল না, এটার প্রিপারেশনের কিছুটা পার্থক্য থেকে যায়। তো এই কারণে কিন্তু প্র্যাকটিক্যালি যদি সবার কথা চিন্তা করি, যে মেডিকেলের বিকল্প হচ্ছে তার সাথে ভার্সিটি ম্যাথ নিয়ে ভার্সিটি ক কোর্স, আর যদি ইঞ্জিনিয়ারিং এর সাথে কথা চিন্তা করি সেক্ষেত্রে বায়োলজি নিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে ভার্সিটির যে প্রিপারেশন এটা কিন্তু খুব ভালো মতন কভার করতে পারবো। সেটাই। তো এখন আমাদের তোমাদের সেই কাঙ্ক্ষিত অংশটুকু, যে এটা তোমরা সব সময় জানতে চাচ্ছিলে, যে ভাইয়া অনেক কমেন্ট দেখতেছিলাম যে ভাইয়া কখন থেকে আমরা ক্লাস শুরু করব, কখন থেকে ক্লাস শুরু করব। আসলে তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলে এতক্ষণ পর্যন্ত। আসলে আমাদের একটা বোর্ড পরীক্ষা পিছিয়ে যাওয়ার জন্য তোমরা হয়তো বা মানে তোমাদের এই অ্যাডমিশনের যে ফেজটা, যেটা আরো এক সপ্তাহ হয়তো আগে শুরু করার কথা ছিল, যেটা কিন্তু অলরেডি আরো মানে একটু পিছিয়ে গিয়েছে আর কি। তো আমরা এখন তোমাদেরকে সেই মানে মহেন্দ্রক্ষণ যদি বলি যে আমরা এখানে অ্যানাউন্স করতে যাচ্ছি। প্রথমেই শুরু হচ্ছে মেডিকেলের প্রোগ্রাম দিয়ে, এবং আমি অ্যানাউন্স করছি তোমাদের মেডিকেলের প্রোগ্রাম, কারণ মেডিকেলের প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আমি ইনশাল্লাহ তোমাদের সাথে থাকবো। সো মেডিকেলের ভর্তি পরীক্ষাটা যেমন হয় সবার আগে, মেডিকেলের কোর্সটাও হবে হচ্ছে সবার আগে। তো এখন তোমাদের এখানে অনেকের মানে মনে প্রশ্ন আছে যে ভাইয়া আমি কোন ওরিয়েন্টেশনটা করব, কোন ক্লাসটা করব, এগুলো ডিটেলস আলোচনা হয়েছে। আবার আমরা সামনে যখন ওরিয়েন্টেশন ক্লাস নিব ওই দিনও আবার ডিটেলস আলোচনা করব। সো আমরা দেখে ফেলি যে আমাদের যে অনলাইনের ওরিয়েন্টেশনটা এটা হবে হচ্ছে 24শে আগস্ট, ঠিক আছে? তো সময় কখন হবে, কিভাবে হবে, আমরা সব তোমাদেরকে আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক পেজ আছে উদ্ভাসের, উন্মেষের, এবং আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সব জায়গাতে আমরা কিন্তু এটা অ্যানাউন্স করে দিব। আর ম্যারাথন ক্লাসটা কিন্তু শুরু হয়ে যাবে 25শে আগস্ট থেকে, এবং এই রুটিনটাও কিন্তু আমরা পাবলিশ করে দিব ইনশাআল্লাহ। মানে এই রুটিনটা আমরা তোমাদেরকে দেখাই দেব ওরিয়েন্টেশন ক্লাসে, একদম তোমার অনলাইন ক্লাসের রুটিন কেমন হবে, অফলাইন ক্লাসের রুটিন কেমন হবে, তোমার ডেইলি এক্সাম, উইকলি এক্সাম কেমন কি হবে, সবকিছু ডিটেলসে বুঝাই দিব ওরিয়েন্টেশন ক্লাসে। আর অফলাইনের যে ওরিয়েন্টেশন ক্লাসটা হবে সেটা হচ্ছে 1 সেপ্টেম্বর। সো আমরা কিন্তু এখানে একটা ব্যাপার খেয়াল করার আছে যে রবি মঙ্গল বৃহস্পতি আর হচ্ছে শনি সোম বুধ, তো এইটার যে দুইটা ব্যাচ, দুইটা কোর্সেরই কিন্তু আমাদের ওরিয়েন্টেশনটা হয়ে যাবে হচ্ছে 1 সেপ্টেম্বরে। আর ক্লাসের ব্যাপারটা হচ্ছে যারা কিনা রবি মঙ্গল বৃহস্পতির ব্যাচের তাদের ক্লাসটা শুরু হবে হচ্ছে 2 তারিখ থেকে।
আর যারা কিনা শনি সোম বুধের ব্যাচের তাদের ক্লাসটা শুরু হবে হচ্ছে 3 তারিখ থেকে। তো তোমরা নিশ্চয়ই ক্যালেন্ডারে দেখতে পারবা 2 সেপ্টেম্বর হচ্ছে মঙ্গলবার, আর হচ্ছে আমাদের যেটা হচ্ছে 3 সেপ্টেম্বরটা কিন্তু হচ্ছে বুধবার। সো এই জায়গাটাতে একটু খেয়াল করবা যে রবি মঙ্গল বৃহস্পতির ব্যাচের যারা, তাদের ক্লাসটা কিন্তু আগে শুরু হচ্ছে। তো তাদের ক্লাসটা শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর, আর যারা শনি সোম বুধের তাদের ক্লাসটা শুরু হচ্ছে 3 সেপ্টেম্বর। আশা করি তোমরা এই জিনিসটা খেয়াল রাখতে পেরেছো। তো যারা দুই ব্যাচেরই, শনি সোম বুধ হোক, রবি মঙ্গল বৃহস্পতি হোক, দুই ব্যাচেরই কিন্তু আমাদের ওরিয়েন্টেশনটা হবে, মানে অফলাইন ওরিয়েন্টেশনটা হবে হচ্ছে 1 সেপ্টেম্বর। আর ক্লাসের ব্যাপারটা তো বলে দিলাম যে রবি মঙ্গল বৃহস্পতিরা ক্লাস করবে মঙ্গলবার 2 সেপ্টেম্বর, আর শনি সোম বুধরা হচ্ছে বুধবার 3 সেপ্টেম্বর। আর অনলাইন ক্লাস এটা তো হচ্ছে মানে দুই ব্যাচেরই একই সাথে হবে আর কি। তো এটা আমরা বাকিটা ওরিয়েন্টেশন ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে ডিটেলসে দেখা হবে। ভাইয়া হ্যাঁ, পরবর্তীতে আসছে হচ্ছে ভার্সিটি খ। আমরা মেডিকেলের পরে ভার্সিটি খ এবং জিএসটি। একটু যদি আমি এপাশ থেকে বলি, দেখো এখানে ব্যাচের নাম আছে, এখানে হচ্ছে অনলাইন, এখানে বলা হচ্ছে অফলাইন। তো ব্যাচ অ্যাজ ইউজুয়াল শনি সোম বুধ। ওরিয়েন্টেশন যদি অনলাইনে ধরি সেটা হচ্ছে 26 আগস্ট, আর ম্যারাথন ক্লাস শুরু হবে 27 আগস্ট, মানে মেডিকেলের সাথে সাথে এটার হচ্ছে চলা। আর অফলাইনে ওরিয়েন্টেশন হয়ে যাবে 2 সেপ্টেম্বর একদিনে, ঠিক আছে, সারা দেশে একই দিনে হবে। আর ক্লাস শুরু হবে 3 সেপ্টেম্বর, কাদেরটা? যাদের ব্যাচ শনি সোম বুধ তাদেরটা। আর রবি মঙ্গল বৃহস্পতি যেটা, আচ্ছা এটা একটু আগেরটা, তো এখানে রবি মঙ্গল বুধ চলে আসে, রবি মঙ্গল বৃহস্পতি হবে, এখানে শনি সোম বুধ ঠিক আছে, আমি ঠিক করে দিছি। এখানে শনি সোম বুধ ঠিক আছে, এখানে হচ্ছে রবি মঙ্গল, এই জায়গাটা হবে বৃহস্পতি। একটু তোমরা খেয়াল করে নাও জায়গাটা, হ্যাঁ। তো একটু খেয়াল করো, তাহলে ব্যাচের ক্ষেত্রে বলছিলাম শনি সোম বুধ যাদের, তারা শুরু হবে হচ্ছে 3 সেপ্টেম্বর। আর রবি মঙ্গল বৃহস্পতি যাদের, তাদের শুরু হবে হচ্ছে 4 সেপ্টেম্বর, অর্থাৎ একদিন পরে। খুব সিম্পলি বোঝাইতে যাচ্ছে, শনিবারে যদি শুরু হয় 3 তারিখ হবে, আর পরের ব্যাচ রবিবার যদি শুরু হয় তাহলে 4 তারিখ হবে। এই হচ্ছে ব্যাপার। এবং এরপরে দেখো ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, মানে বাদবাকি যেগুলো আছে, তোমাদের আসির ভাইয়া এবং তোমাদের দীপ্র ভাইয়া আসবেন, তারা এগুলো সম্পর্কে বিস্তারিত বলবেন। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আপনি যদি আমাদেরটা একটু ঠিক করে দিতেন তাহলে ভালো হতো। ঠিক আছে। পরের পেজে মনে হয় তাহলে এটা কাউসার ভাই আসলে সব ঠিক করে দিছে। স্টুডেন্টরা তো মানে মোটামুটি ওরা কিন্তু ভাই বুঝে ফেলছে যে বেজোর সংখ্যক বারগুলো আসলে রবি, মঙ্গল, বুধ, এই বুধের জায়গায় হবে বৃহস্পতি। কোনো কিছু শর্ট করার জন্য ডট দিতে হয়, বিসর্গ না। ঠিক আছে, তাহলে ভাই কিন্তু কৌশলে বাংলায় পড়ায় দিলেন, সো এটা কিন্তু ভাই আগায় থাকলেন আর কি অন্যদের ভাইয়ের সাথে। চোখে এগুলা বেশি ধরা পড়ার সম্ভাবনা বেশি, হ্যাঁ, হ্যাঁ। বাকিগুলো ভাইয়াকে দিয়ে ঠিক করে নিলাম। আচ্ছা, সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিতে চাও, ঠিক আছে, বাকি কথা তো বুঝে গেছো প্যাটার্নটা। যে দেখো আমাদের ক্লাস হচ্ছে যে অনলাইনেও হয় অফলাইনেও হয়, যারা হচ্ছে যে অফলাইনে ভর্তি থাকে তারা অনলাইনে সবকিছু ফ্রিতে পায়। সো ব্যাচের কথা যদি বলি, অফলাইন ব্যাচ আছে, অনলাইন ব্যাচ আছে, কম্বো ব্যাচ আছে। সো এই তিনটার মধ্যে একটু পার্থক্য বলে দিই, কারণ এটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করতেছিল। অফলাইন ব্যাচে আর কি সবকিছু অফলাইনে, ক্লাস পরীক্ষা ম্যাটেরিয়াল সবকিছু, কিন্তু তার আবার অনলাইনে যা যা হয় ক্লাস পরীক্ষা এগুলো সবকিছু আবার ফ্রি অ্যাক্সেস পেয়ে যায়। গেল শুধু অনলাইন ব্যাচ যেটা, সেটা কোনো বই নাই, ক্লাস পরীক্ষা সবকিছু হচ্ছে যে অনলাইনে। আর যেটাকে আমরা কম্বো ব্যাচ বলি সেটা খুবই ইন্টারেস্টিং, তোমাদের মধ্যে ইদানিং অনেক পপুলার হচ্ছে। যে দেখা যায় যে তুমি হচ্ছে যে এক্সামগুলা অফলাইনে দিবা, বইগুলো হচ্ছে যে অফলাইন থেকে কালেক্ট করবা, মানে ব্রাঞ্চ থেকে সবকিছু, জাস্ট হচ্ছে যে ক্লাসটা তুমি অনলাইনে করতে পারবা। এইটা হচ্ছে যে পার্থক্য। ওকে, সো আমরা যদি এবার একটু আসি, যে খেয়াল করো অনলাইনের কথা যদি বলি, ওরিয়েন্টেশন আর ম্যারাথন ক্লাস। তাহলে ওরিয়েন্টেশন কি, যেই দিন হচ্ছে আমরা তোমাদেরকে যে সব কিছু আরও যেসব কোয়েশ্চেন আসতেছে না, ক্লাস রিলেটেড, রুটিন রিলেটেড, কী পড়বো, কেমনে পড়বো, সিরিয়াল, সব কিছু ওরিয়েন্টেশনের দিন বোঝানো হবে। অনলাইনে বলা তার মানে এই না যে যারা হচ্ছে যে অফলাইনে ভর্তি তাদের জন্য এটা অ্যালাউড না। এই যে আমরা যেরকম ফেসবুকে করতেছি আজকের লাইভটা, এরকম হচ্ছে এই অনলাইনেই হবে, লাইভ হবে। এটা হচ্ছে যে সবার জন্যই, তুমি অনলাইনে ভর্তি থাকো, অফলাইনে ভর্তি থাকো, যেখানে ভর্তি থাকো না কেন, তুমি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের স্টুডেন্ট হলে অবশ্যই হচ্ছে যে 27 তারিখ চলে আসবা, অনলাইন ওরিয়েন্টেশনটা চলে আসবে বলতে যার যার বাসায় ডিভাইস নিয়ে বসে যাবা, লাইভ তুমি দেখবা। গেল। আর হচ্ছে যে অফলাইনের ওরিয়েন্টেশনের কথা যদি বলি, ব্যাচ কিন্তু বুঝছো দুইটা হয়, ওই শনি সোম বুধ একটা, আর রবি মঙ্গল বৃহস্পতি একটা, মানে একদিন একদিন গ্যাপ থাকে। সো তুমি যদি শনি সোম বুধে ভর্তি হয়ে থাকো তাহলে হচ্ছে যে তোমার ব্রাঞ্চে অফলাইন ওরিয়েন্টেশন হবে হচ্ছে 3 সেপ্টেম্বর। এবার তুমি যেই ব্রাঞ্চে ভর্তি থাকো না কেন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ঢাকা, যে কোনো জায়গায় তুমি ভর্তি থাকো না কেন, তুমি হচ্ছে যে 3 সেপ্টেম্বর অফলাইন ওরিয়েন্টেশনটা পাবা। আর হচ্ছে যদি রবি মঙ্গল বৃহস্পতিবারের হোক, অনলাইনের ওরিয়েন্টেশন তো সবার জন্য কমন, সেম তারিখে 27 আগস্ট। আর রবি মঙ্গল বৃহস্পতিবারের হইলে 4 সেপ্টেম্বর। ওই যে ক্লাস রুটিন ওইভাবে করা হবে, তোমরা দেখতে পারবা। আর এই যে ম্যারাথন ক্লাস আমরা যেটাকে বলতেছি, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যে অফলাইনেই যে ক্লাসগুলো হয় সেগুলারই বলতে পারো তুমি এক্সটেন্ডেড ভার্সন, জাস্ট 2 পার্ট করে পড়ানো হয়, আর একটু বেশি সময় নিয়ে পড়ানো হয়, যেহেতু অনলাইনে হচ্ছে যে এক ক্লাসে
একটা সেম কোয়ালিটি ক্লাস একদম সেন্ট্রাল টিচার প্যানেল দ্বারা সবার কাছে হচ্ছে অ্যাক্সেস থাকে। সো এখন কিন্তু আর ওই ব্যাপারগুলো নাই যে বিভিন্ন কারণ হতে পারে, ধর তুমি অফলাইনে ক্লাসে কোনো একদিন যাইতে পারো নাই, কোনো একদিন মিস করছো, অসুস্থ ছিলা, বা হয়তো তুমি সেদিন ট্রাভেল করছো কোথাও, এই ধরনের যে কোনো কারণে, বা হইতে পারে যে অফলাইনের ক্লাসটা তোমার ওই দিন পার্টিকুলার কোনো একটা ক্লাস ভালো লাগে নাই। এটা কিন্তু আসলে আমরা হিউম্যান বিং, যে কোনো কারণে কোনো একটা ক্লাস ভালো নাই লাগতে পারে। অ্যাডমিশনে অনেকগুলো ক্লাস হবে, আমাদের অনেক সময় স্কুল কলেজেরই হচ্ছে সব ক্লাস ভালো লাগে না, বোরিং লাগে, বা যে কোনো কারণে বুঝতে অসুবিধা হয়, সেটা তোমার অফলাইনেও কোনো ক্লাসে হইতেই পারে, এটা ডেনাই করার কোনো উপায় নেই। সো সেখানে তোমার চিন্তার কিছু নেই। আসলে ভাই যেটা দেখা যায় যে টানা 2 ঘন্টা তো দেখা যায় একটানা পুরোপুরি 100% মনোযোগ দেওয়া যায় না, যেহেতু মনোযোগটা 100% দেওয়া যায় না, কাজে 100% ওই ক্লাস থেকে নেওয়াটা একটু ডিফিকাল্ট। এটা অনেকের এই সমস্যাটা হয়। তো ওই তো এই কারণে যেটা বললাম, অপশন তো আছেই অনলাইন ম্যারাথন ক্লাসটা। এবং দেখো আমরা যেটা করছি মেকানিজমটা, দেখো অফলাইনে ক্লাস শুরু হয় 6-7 তারিখে, কিন্তু অনলাইনে শুরু হয়ে যাচ্ছে 30 তারিখে, মানে 1 উইক আগে থেকে। এতে করে সুবিধা কি, তুমি 1 উইক আগে যখন এই ক্লাসটা দেখে যাচ্ছ, তখন তুমি অফলাইন ক্লাসে দেখবা যে ওই যে আছে না, কিছু বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে, নতুন নতুন লাগতেছে, এগুলো হবে না। কারণ অলরেডি তো তুমি ম্যারাথন ক্লাসে দেখা যাচ্ছে 2 পার্ট দেখে যাচ্ছ, অনেক ডিটেলসে দেখে যাচ্ছ। আবার হ্যাঁ, অনেকে এটাও করে, এটাও টেনশনে কিছু নেই, অফলাইন ক্লাস যখন শুরু হয় না, ম্যারাথন ক্লাস ওই আগে থেকে দেখে না, অফলাইন ক্লাসটা করে এরপর হচ্ছে বাসায় যে ম্যারাথনের পিডিএফটা দেখে নেয় বা রেকর্ডটা দেখে 2x বা 3x স্পিড বাড়ায় দেখে নেয়, আচ্ছা ঠিক আছে অফলাইন ক্লাসে এগুলো পড়ানো হয়েছে, একটু দেখে নিই অনলাইন ক্লাসে এক্সট্রা কিছু আছে নাকি ম্যারাথন ক্লাসে, বা হয়তো কোন একটা টপিক বুঝি নাই, ওই টপিকটা আসলে এখানে আমরা কিন্তু ব্যাপারটা এরকম না যে তোমাদের উপর অনেক বেশি ক্লাস, ব্যাপারটা কিন্তু ওরকম না। দেখো অফলাইন ক্লাসই তোমাদের জন্য এনাফ, বাট ওই যে ভাইয়া যেটা বললো যে একটু এদিক ওদিক কোনো একটা টপিক একটু কম বেশি হইতেই পারে, ওটা কিন্তু তুমি অনলাইনে যে পিডিএফ আছে সেটা দিয়ে কভার করতে পারো। আবার তুমি যদি মনে করো যে না অফলাইন ক্লাসের চাইতে তুমি অনলাইন ক্লাসটা আগে ভাগেই দেখে যাবা, ওটাও কিন্তু তোমার জন্য এনাফ, ঠিক আছে? সো তুমি যেটাই করো না কেন, দুদিক দিয়ে কিন্তু তোমার পারপাসটা সার্ভ করতে পারবা। আর দুইটা কম্বাইন করে প্রিপারেশন নিলে হবে কি, তোমার কোনো দিকে কোনো কমতি থাকবে না, এটাই আর কি। কমপ্লিটলি তোমাদের চয়েস, অনেক কিছু দেওয়া আছে, মাস্টার ক্লাস দেওয়া আছে, ম্যারাথন ক্লাস দেওয়া আছে, গত বছরের আর্কাইভ ক্লাস দেওয়া আছে, এই বছর অফলাইন ক্লাস পাবা, এই বছর অনলাইন ক্লাস পাবা। তুমি তোমার সুবিধা মতো যেইটা যতটুকু কম বেশি করা দরকার করো। আমরা জাস্ট প্রত্যেকটা ক্লাস কি কি পারপাস সার্ভ করে সেগুলো বলে দিচ্ছি, বা কি হইলে হেল্প হয় সেগুলো বলে দিচ্ছি। ওকে, এবার যদি আসি হচ্ছে আমরা ভার্সিটি কোর যেটা, সেখানেও দেখো অনলাইন ওরিয়েন্টেশনটা হয়ে যাচ্ছে 27 আগস্ট, ম্যারাথন ক্লাস শুরু হচ্ছে ঠিক তার পরের দিন 28 আগস্ট, আর অফলাইন ওরিয়েন্টেশন হবে 3-4 সেপ্টেম্বর, যে সেম প্যাটার্ন, শনি সোম বুধ, রবি মঙ্গল বৃহস্পতি, আর ক্লাস শুরু হবে 6-7 তারিখে। সো আমরা জানি অনেকে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় শিফট হওয়ার ব্যাপার থাকে, হয়তো বাসা থেকে প্রিপারেশন নিবা না, হয়তো অন্য কোথাও যে প্রিপারেশন নিবা, সেটা ঢাকা হতে পারে, কোনো জেলা শহর হতে পারে, যেটাই হোক না কেন, যে ব্যাপারটা হচ্ছে তারিখগুলো আমরা জানাই দিলাম। আজকে হচ্ছে কত, 18 তারিখ। সো এখন থেকে বেশ ভালো একটা সময় আছে, তোমার যদি শিফট করার প্রয়োজন হয় বা মেন্টালি ফিজিক্যালি যে কোনোভাবে যদি প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হয়, তুমি আশা করি আজকে এই অ্যানাউন্সমেন্টের কারণে ওই টাইমটা পেয়ে যাবে। এখানে ভাই অনেকে একটু কমেন্ট করতেছিল, যেটা মাঝে মাঝে আমাদের চোখে পড়তেছিল, সেটা হচ্ছে ভার্সিটি খ ট্যালেন্ট হান্ট নিয়ে কিন্তু অনেকেই প্রচুর কোয়েশ্চেন করতেছিল। তো আমি একটু সহজে তোমাদেরকে বলি, ভার্সিটি খ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতাটা কিন্তু সারা দেশে 22 আগস্ট অনুষ্ঠিত হবে। সারা দেশে উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চে বা বিভিন্ন আমাদের এক্সাম সেন্টারে কিন্তু এই ভার্সিটি খ আমাদের যে ট্যালেন্ট হান্টটা সেটা অনুষ্ঠিত হবে। সো তোমরা সেখানে একযোগে একসাথে তোমরা পার্টিসিপেট করবে ইনশাল্লাহ। ওকে, পরীক্ষাটা কিন্তু সবার জন্য উন্মুক্ত, শুধুমাত্র যে আর্টস কমার্সের স্টুডেন্টরা এই পরীক্ষাটা দিতে পারবে ব্যাপারটা কিন্তু ওরকম না। অথবা তুমি যদি মনে করো তুমি যদি ভার্সিটি খ প্রিপারেশন নিতে নাও চাও, তাও কিন্তু তুমি সেই পরীক্ষাটা গিয়ে পার্টিসিপেট করতে পারো। সো তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হও, আর্টসের হও, কমার্সের হও, তুমি কিন্তু এই ভার্সিটি খ ট্যালেন্ট হান্টের দরজা তোমার জন্য খোলা। কাউসার ভাইয়া যদি অ্যাড করতেন। থ্যাংক ইউ। এখানে আরেকটা বিষয়, এখানে তোমাদের যে মেধা তালিকাটা করা হবে সেটা কিন্তু আলাদা করে করা হবে। অনেকের জিজ্ঞাসা থাকে কিভাবে হবে। সায়েন্সের জন্য একটা মেধা তালিকা হবে, কমার্সের জন্য হবে, আবার আর্টসের জন্য আলাদা আলাদা হবে। অর্থাৎ মেধা তালিকা এবং মেধা বৃত্তি সব কিছু আলাদা করে করা হবে। এজন্য কেউ যদি মনে করো যে আমি তো কমার্সের, আমি সেখানে গেলে বাকিদের সাথে আবার বৈষম্যের শিকার হব কিনা, না, প্রত্যেকের জন্য চিন্তাভাবনা আলাদা। তালিকা নগদ যে মেধাবৃত্তিগুলো হবে 5 লক্ষ টাকা, সেগুলো সবার জন্য আলাদা করে কল্পনা করা, মানে ডিজাইন করা হয়েছে আর কি। আমাদের 111টা ব্রাঞ্চ সারা বাংলাদেশের এবং 64টি জেলার, অর্থাৎ উদ্ভাসের সমস্ত ক্যাম্পাসে এটা অনুষ্ঠিত হবে। এবং সেটা হচ্ছে তোমাদের আসির ভাই অলরেডি বলে ফেলছেন, 22 আগস্ট শুক্রবার। একাধিক সময় থাকবে, তোমার স্টুডেন্টদের ডিমান্ড অনুযায়ী 3টা টাইম, 4টা টাইম, এমনকি প্রয়োজন হলে আমরা 5টা টাইমও পরীক্ষা নিব। বোঝা গেল? একাধিক সময় পরীক্ষাগুলো হবে। তোমরা প্রত্যেকে এখানে আশা করব অংশগ্রহণ করবা। এবং সব থেকে বড় উপকার যেটা, সেটা হবে তুমি অ্যাডমিশন লেভেলে গেলে আসলে কি হবে, চূড়ান্ত প্রতিযোগিতার আগে একটা ওয়ার্ম আপ ম্যাচ বা প্র্যাকটিস ম্যাচ আমরা যেটাকে বুঝি, ওই টাইপের একটা ফিল তুমি এখান থেকে নিতে পারবা, যেটা তোমাকে পরবর্তীতে ফুয়েলিং করবে খুব দারুণভাবে। থ্যাংক ইউ আসির এবং থ্যাংক ইউ দীপ্র।
আচ্ছা স্যার, ডিসকাউন্টের ব্যাপারে একটু বলে দাও। ওরা তো এইখানে আমরা স্টুডেন্টদের থেকে যেটা ফিডব্যাক পাইছি ভাইয়া, যে আমাদের কিন্তু 10 আগস্ট পর্যন্ত তোমাদের জন্য প্রাথমিকভাবে ডিসকাউন্টটা ছিল, বাট পরবর্তীতে আমরা দেখতে পাইছি যে অ্যাডমিশনে ভর্তি রিলেটেড তোমাদের যে উৎসাহ উদ্দীপনা, পাশাপাশি আমাদের অনেক আঙ্কেল আন্টিরাও এখানে আমাদের ব্রাঞ্চগুলোতে কিন্তু আমাদের ব্যাপক ভিড় ছিল অ্যাডমিশন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের এবং অভিভাবকদের, তোমরা ইতিমধ্যে সেটা দেখতে পেয়েছো। তো যেহেতু তোমাদের আগ্রহ আছে এবং তোমাদের আগ্রহের জন্যই কিন্তু বা তোমাদের উৎসাহ উদ্দীপনাকে লক্ষ্য করেই কিন্তু উদ্ভাসমের শিক্ষা পরিবার সবসময় তার সিদ্ধান্তগুলো গ্রহণ করে। তারই একটা চমকপ্রদ সিদ্ধান্তের অংশ হচ্ছে আমরা কিন্তু 10 আগস্ট না 24 আগস্ট পর্যন্ত তোমাদের জন্য এই ছাড়টাকে বর্ধিত করছি। অর্থাৎ এখনো এই মুহূর্তেও তুমি যদি ভর্তি হও, তুমি কিন্তু 2000 টাকা অফার ডিসকাউন্টে ভর্তি হতে পারবে এবং 24 আগস্ট পর্যন্ত তোমাদের জন্য এই সুযোগ থাকছে। আর হ্যাঁ, প্রিভিয়াস উদ্ভাসের শিক্ষার্থী যারা আছে অর্থাৎ প্রিভিয়াস উদ্ভাসিয়ানদের জন্য 1000 টাকা ছাড় তো থাকছে। এখন ইনফ্যাক্ট ভাই সবাই কম বেশি প্রিভিয়াস উদ্ভাসিয়ান, সো এটা আসলে সবার জন্যই কমন হয়ে যায় অনেক ক্ষেত্রে। আচ্ছা, সো আমরা শেষ করার আগে যেটা নিয়ে আজকে সবচেয়ে বেশি ওদের এক্সাইটমেন্ট ছিল আরেকবার একটু রিভিউ করে দিই, অনেকে হয়তো লাইভে মাঝখান দিয়ে জয়েন করতে পারে। সো মেডিকেল আমরা দেখতেছি হচ্ছে যে ওরিয়েন্টেশন, আপাতত ওরিয়েন্টেশনের তারিখটা মনে রাখো আর অফলাইন ক্লাস শুরুর তারিখ মনে রাখো, কারণ কি ওরিয়েন্টেশন যেটা অনলাইন এটার তারিখ মনে রাখলে তুমি জানো যে এই দিন হচ্ছে যত রকমের ডিটেলস তোমার জানা দরকার অ্যাডমিশন রিলেটেড সব জেনে যাবা। আর অফলাইন ক্লাসের তারিখটা মাথায় রাখলে তুমি হচ্ছে ওই জিনিসটা জেনে যাবেন যে ঠিক আছে তুমি হচ্ছে যে কবে থেকে অফলাইন ক্লাসে যাওয়া আসা করবা, বা যেটা বলবো অনেকে শিফট হয় ঢাকা আসে বা বিভিন্ন জেলা শহরে যায়, ওই প্রিপারেশনটা নিতে পারবা। তাহলে আমি জাস্ট এইগুলো একটু হাইলাইট করি। মেডিকেলের অনলাইন ওরিয়েন্টেশন 24 তারিখ হচ্ছে যে তুমি চলে আসবে উদ্ভাসন মেশের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে, তুমি হচ্ছে যে দেখতে পারবা, ওই দিন সব ডিটেলস জেনে যাবা। আর অফলাইন ক্লাস শুরু 2-3 সেপ্টেম্বর। তারপর যদি আসি ভার্সিটি খোয়ার জিএসটি প্রোগ্রামের ওরিয়েন্টেশন হচ্ছে 26 তারিখ, অনলাইন ওরিয়েন্টেশনে জয়েন করলেই বাকি সবকিছু ডিটেলস জেনে যাবা। অফলাইন ক্লাস শুরু 3-4 সেপ্টেম্বর। তারপর আসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ক্ষেত্রে ওরিয়েন্টেশন হচ্ছে অনলাইনে 27 তারিখ, চলে আসবা সবকিছু জেনে যাবা। আর অফলাইন ক্লাস শুরু 6-7 সেপ্টেম্বর। আর ভার্সিটি কোয়ার জিএসটির ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে 27 তারিখ হচ্ছে অনলাইন যে ওরিয়েন্টেশন, অবশ্যই জয়েন করবা। আর হচ্ছে অফলাইন ক্লাসে এসে চলে আসবা 6-7 সেপ্টেম্বর। আর বাকি যেটা বললাম ম্যারাথন ক্লাস আর ওরিয়েন্টেশন তো অফলাইনেও হবে, ঠিক আছে? এইখানে ভাই একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের আজকের লাইফটা কিন্তু আমরা আমাদের 4টা যে কোর্স আছে 4টা কোর্সে প্রচুর শিক্ষার্থী আছে এবং সবার জন্য কিন্তু আমাদের ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরুর ডেটটা আমরা ঘোষণা করলাম। পাশাপাশি আমাদের পক্ষ থেকে কি কি সার্ভিস তোমরা পাচ্ছ সেগুলো ঘোষণা দিয়ে দিলাম। এখন তোমাদের অ্যাডমিশনের গাইডলাইন বা তোমাদের চলার পথটা কিরকম হবে ইন ডিটেলস কোর্স ভিত্তিক আমরা কিন্তু কথা বলবো, কোর্স ভিত্তিক যে ওরিয়েন্টেশনগুলো হবে তখন, ঠিক আছে? সো তোমরা যেই কোর্সে এনরোল আছো তোমরা চেষ্টা করবা অনলাইনে যে ওরিয়েন্টেশনের ডেটগুলো ভাইয়া বললো কোর্স ভিত্তিক, সেই কোর্স ভিত্তিক ওরিয়েন্টেশনের ডেটগুলোতে নিজ নিজ কোর্স অনুযায়ী পার্টিসিপেট করার জন্য। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। যারা যারা আমাদের সাথে এতক্ষণ লাইভে ছিলে, আশা করি তোমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো মোটামুটি আনসার দিতে পারছি। আর ভাইয়া যেটা বললো টেনশনের কিছু নেই, আসলে আমরা কোর্স ওয়াইজ যে ওরিয়েন্টেশন, এখানে টোটাল 4টা প্রোগ্রামের কথা বলা হচ্ছে, তো প্রত্যেকটা নিয়ে এখানে কথা বললে দেখা যাবে যে আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমরা মূলত ক্লাস শুরুর যে তারিখ সেটা জানানো এবং ক্লাস শুরুর আগে যে ধরনের প্রিপারেশন সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। বাকিটা যখন তোমাদের ওরিয়েন্টেশনগুলো হবে তখন অ্যাকচুয়ালি তুমি অ্যাডমিশনের যে মেইন জার্নিটা সেটার মধ্যে তোমার ঝাঁপ দেওয়া হয়ে যাবে। সো বেস্ট অফ লাক, প্র্যাকটিক্যালগুলো ঠিকমতো দিতে থাকো। আর যেটা বললাম যে মাস্টার ক্লাস আর্কাইভ ক্লাস টুকটাক দেখো, তারপর হচ্ছে তুমি বইগুলো একটু উল্টাও পাল্টাও, বা হচ্ছে সাবজেক্ট এক্সের যে ভিডিওগুলো রেগুলার যাচ্ছে এগুলো একটু দেখতে থাকো, আইডিয়া নিতে থাকো। ওকে, সো অ্যাডমিশনের যে জার্নিটা কঠিন হলেও সুন্দর একটা জার্নি, মেমোরেবল একটা জার্নি, ভালো খারাপ অনেক ধরনের স্মৃতি তৈরি হয়। হোপফুলি তোমাদের জন্য এরকম মানে ভালো স্মৃতিগুলো হচ্ছে বেশি বেশি তৈরি হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।